হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ময়ের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। তো সবাইকেই প্রথমে গুড মর্নিং জানিয়ে নিলাম, কেন কি আজকে সোমবারের সকাল, আর সোমবারের সকাল মানেই হচ্ছে ভোলে বাবার পুজো। তো আমরা শ্রাবণ মাস সেই সবাই মোটামুটি ভোলে বাবার পুজো করে থাকি। তো আমিও সেরকমই সকালবেলা ঘুম থেকে উঠে, এখন বাজে ঘড়িতে মোটামুটি ওই 6টার মতো। তো আমি উঠে পড়েছি, উঠে পড়ে আগেই সকালবেলা ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে আগে ঠাকুরকে জল দিতে এসেছি, কেন কি স্কুলে বেরোতে হবে, তো সকালবেলা বেরোনোর আগে ঠাকুরকে তো জল দিতেই হবে। তো সেটাই আগে সারতে এসেছি। তো তারপর আমি স্কুলের দিকে রওনা হব। রান্না টান্না তো করতেই হবে, দেখো ওটা তো নর্মাল রোজকার কাজ, ওটা তো করতেই হবে, ওটা আর নতুন করে বলার কিছু নেই। তো তারপর আমি স্কুলের দিকে যাব। তো আজকে আছে মানে অনেক রকম জিনিস আছে। তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে আজকে সারাদিনটা আমার কিভাবে কাটলো আর কি হয়েছে। তো আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি এখনও, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা আমার অনেকটাই দরকার আছে। তোমাদের ভালোবাসা পেলেই তবে আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব তো থাকবেই। তো দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে পুজো করে নিচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে পুজো করার সময় যদি সকালে গাছের বাগানের গাছের যদি টাটকা ফুল পাওয়া যায়, সেই ফুল দিয়ে পুজো করা যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। তো যদিও সকালবেলা আমি সমস্ত ঠাকুরকে ঠিক করে পুজো করতে পারিনি, আমি শুধুমাত্র বাবার মাথায় জল ঢেলে আর মায়ের পায়ে একটু জল দিয়ে আর ফুল দিয়ে চলে গেছি। তারপর আমি মোটামুটি রান্না টান্না সেরে নিয়ে স্কুলের জন্য রেডি হয়ে গেছি। তো আমি স্কুলে বেরোতে গেলে খুব একটা সুন্দর করে রেডি হতে পারি না, কেন কি আমার হাতে একদমই সময় থাকে না। তো আমি নর্মালি বেরিয়ে যাই। আর আজকে ছিল স্কুলে পুজো বলতে রুদ্রাভিষেক। তো দেখো এইটা হচ্ছে আমাদের স্কুলে ঠাকুর ঘর। তো সেখানে সমস্ত টিচাররাই বসে আছে, তো পুজো হচ্ছে। আর সবথেকে বড় কথা, আজকে তোমাদের ইন্ট্রোডিউস করাবো আমাদের প্রিন্সিপাল ম্যাম। এই যে ম্যাম, ওনার পাশে রয়েছে ম্যামের মা, আর উনি হচ্ছেন ডিরেক্টর স্যার। তো তিনজনেই আজকে উপস্থিত হয়েছেন, বিকজ আজকে পুজো আছে স্কুলে, তো সবাই ওই জন্য স্কুলে এসেছেন। তো নিচে পুজো হবে, সাথে ক্লাস তো অবশ্যই করতে হবে, অবশ্যই তোমাদের সাথে পুজোটাও শেয়ার করব। আর এখানে ছিল আজকে যেহেতু ইন্টারন্যাশনাল টাইগার্স ডে, তো আমরা ইন্টারন্যাশনাল টাইগার্স ডে সেলিব্রেট করেছি স্কুলে। তো সেলিব্রেট করেছি, বাচ্চাদের জন্য কিছু ডান্স ছিল, বাচ্চারা ডান্স করে এনজয় করেছে। আর তার সাথে আমরা একটা মেসেজ অবশ্যই দিয়েছি, সেই মেসেজটা অবশ্যই তোমরা লাস্টে দেখতে পাবে আমরা কি মেসেজ দিয়েছি এর মাধ্যমে। অ্যাকচুয়ালি দেখো আমরা স্কুলে পড়াশোনা করি কিছু স্কুল থেকে শেখার জন্য। তো সেই দিক থেকেই আমি বলবো, আমরা যে স্কুলে যে মেসেজটা দিয়েছি অবশ্যই এটা আমাদের সকলেরই মানা উচিত, শেখা উচিত। বাট এখনকার দিনে, এখনকার পরিস্থিতি, এখনকার সমস্ত কিছু পরিবেশ, মানুষজন সবাই অনেকটাই অন্যরকম হয়ে গেছি। তো সেই কারণে আমরা ঠিকভাবে সব কিছু মেনে চলি না। আর এত পরিমাণে গাছপালা কেটে ফেলা হচ্ছে সমস্ত কিছুর জন্য এই পরিবেশের এই অবস্থা, সারা জীবন গরম, তো সেটা তো চলতেই রয়েছে। এখানে দেখো একদম এই যারা ডান্স করছে হচ্ছে নার্সারির বাচ্চা। তো নার্সারির বাচ্চারা খুব একটা ভালো ডান্স করতে পারবে না, কেন ওরা সবে মাত্র জয়েন করেছে স্কুলে, 3-4 মাস হলো। তো ওদের পক্ষে খুব একটা মুভমেন্ট করাটা খুব চাপ। বাট যেটুকুনি করেছে সেটুকুনি এনাফ, খুব ভালো পারফর্ম করেছে। কেন কি এইটুকু ছোটো 2.5-3 বছরের বাচ্চারা যে এতটা সুন্দর স্টেপগুলো ধরে ফেলে ডান্স করবে, সেটা আমরাও কেউ ভাবতে পারিনি। তো ঠিক আছে, চলো, করেছে। নার্সারি, এলকেজি, ইউকেজি প্রত্যেকেই ডান্স করেছে, প্রত্যেকেরই ডান্স আছে। প্রথম নার্সারি, তারপর এলকেজি, তারপর ইউকেজি, তো এইভাবে ডান্সটা হয়েছে। তো সাথে ছিল পুজো, যেহেতু নিচে পুজো হচ্ছে, ঠাকুরের নিচে যে স্কুলের যে মন্দির আছে সেখানে পুজো হচ্ছে। আর মন্দিরে অনেক রকম ঠাকুর আছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো কী কী ঠাকুর আছে। সাথে আমরাও
মানে পুজো করেছি, জল দিয়েছি ঠাকুরকে, কিন্তু সেই সমস্ত ভিডিওগুলো করা আমার পক্ষে পসিবল হয়নি। তো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিওগুলো। তো এখানে ডান্সের পর্ব চলছে, মোটামুটি ডান্সের পালা শেষ হতে যাচ্ছে, নার্সারির বাচ্চাদের ডান্সের পালা শেষ হতে যাচ্ছে। তো ডান্সটার মানে কি গান ছিল গানটা আমি তোমাদেরকে শোনাতে পারিনি, কেন কি কপিরাইট চলে আসবে, সেই জন্য গানটা আমি শোনাতে পারিনি। আর এদিকে বাচ্চারা ডান্স করছে, নার্সারির বাচ্চাদের ডান্স হয়ে যাওয়ার পরে আমি কিছু ভিডিও করে নিলাম ক্লাসরুমের। এখানে দেখো, এগুলো হচ্ছে নার্সারির বাচ্চা, আমরা সবাই, এটা পুরোটাই ক্লাসরুম। এখানে ইউকেজির বাচ্চারা ডান্স করবে বলে দাঁড়িয়ে আছে, এখানে এলকেজি আছে, এখানে হচ্ছে এলকেজির বাচ্চাদের ডান্স। আমি এতটা ডান্স তোমাদেরকে দেখাতে পারিনি, কেন দেখাতে পারা সম্ভব নয়। আর পিছনে দেখো আমরা ব্যাকগ্রাউন্ড সেট আপ করেছি, আর ওখানে লেখা রয়েছে ইন্টারন্যাশনাল টাইগার্স ডে। এরপর এদের ডান্সের পর হবে ইউকেজির ডান্স। মানে এরা অনেকটা বড় হয়ে গেছে, তো বেশ ভালোই ডান্স করেছে, নট আউট ভালো ডান্স করেছে, খুব সুন্দর। তো আমরা এই ডান্সের মাধ্যমে আমরা একটা জিনিস মেসেজ করেছি সবার জন্যই। তো এই পারফর্মটার মধ্যে দিয়ে আমরা যে মেসেজটা দিয়েছি সেটা হচ্ছে সেভ দ্য টাইগার। কেন কি দেখো, আমাদের ইকোসিস্টেমের মধ্যে টাইগার তো অবশ্যই রয়েছে, আর আমাদের ইকোসিস্টেমটা যদিও রিসাইকেল বিনে থাকে, তো আমরা যদি টাইগারকে সেভ করতে পারি তো আমাদের পুরো ইকোসিস্টেমটাই সেভ হবে। তো এখন তো আমরা সেসব কিছুই করি না, বললাম তোমাদেরকে আগেই, আমরা কেউই করি না। তো আমাদের অবশ্যই কিন্তু করা উচিত, আমাদের ইকোসিস্টেমটাকে, আমাদের পরিবেশটাকে ঠিকঠাক রাখার জন্য আমাদের, আর তার থেকেও বড় কথা, আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের কিন্তু এটা অবশ্যই করা দরকার। আমরা এর মাধ্যমে এই মেসেজটাই দিয়েছি। আর নিচে যেহেতু পুজো হচ্ছে, তারপর আমরা পুজোর কাছে চলে এসেছিলাম, পুজো দিয়েছি, দিয়ে তাহলে চলো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। আসবো আবার একটা অন্য ব্লগ।